আর কিছুদিনের অপেক্ষা। এই অমাবস্যার রাতেই আমি মুক্ত হব। গিন্নি, আমি এবার যাই, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আনি। না না, তোমাকে ওই জঙ্গলে যেতে হবে না গো। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ওই জঙ্গলে নাকি ডাইনি আছে। জঙ্গল অভিশপ্ত হয়ে গেছে। ওই জঙ্গলে যারাই যাচ্ছে তাদেরই ডাইনি মেরে ফেলছে, আর কেউ সেখান থেকে ফিরে আসছে না। অভাবের সংসারে কাঠ কেটে এনে বিক্রি না করলে আমাদের সংসার চলবে না গিন্নি। ছোট্ট মেয়েটাকেও তো ঠিক মতো খাওয়াতে পারি না। এখন যদি আমি ভয়ে জঙ্গলে না যাই, মেয়েটাকেও যে সারা দিনটা না খেয়ে থাকতে হবে। জঙ্গলে কাঠ কাটতে না গিয়ে তুমি তো এবার অন্য কাজ করতে পারো। আমাকে এখানে কেই বা কাজ দেবে গিন্নি? তবে তুমি চিন্তা করো না, আমি জঙ্গলের গভীরে যাব না, আমার কিচ্ছু হবে না। আমি সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবো। তবে সাবধানে যেও। হে উপরওয়ালা, মানুষটাকে তুমি রক্ষা করো, সে যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে। এই জঙ্গলটা এত নিঝুম লাগছে কেন? কোনো বাতাস বইছে না। এত রোদ তেজ গরমে আমার তো অনেক পানি তেষ্টা পাচ্ছে। আশেপাশেও তো কোনো নদী দেখতে পাচ্ছি না। একটু সামনে গিয়ে দেখি কোনো জলাশয় পাওয়া যায় কিনা। এই তো সামনেই একটা জলাশয় দেখা যাচ্ছে, যাই একটু কাছে গিয়ে দেখি। কি হঠাৎ এত বাতাস বইছে? এতক্ষণ তো কোনো গাছের পাতাই নড়ছিল না। যাক, ভালোই হলো, এত গরম পড়েছে। সবল যেই জল খেতে যাবে তখনই তার চোখ পড়ে নদীর মাঝে ফুটে থাকা সেই পদ্ম ফুলটির উপর। আরে, ওই ফুলটা তো অনেক সুন্দর দেখতে লাগছে। এটা তো এতক্ষণ আমার চোখেই পড়েনি। ওই ফুলটা আমি আমার মেয়ের জন্য নিয়ে যাব। এটা কি হচ্ছে আমার সাথে? আমার এমন লাগছে কেন? এবার তুইও এই ফুলের মধ্যে বন্দি হয়ে থাকবি। 99 জন আর একজন বন্দি করতে পারলেই আমি অনেক শক্তিশালী হয়ে যাব। 100 জন মানুষের রক্ত অমাবস্যার রাতে পেলেই আমি অনেক শক্তিশালী হয়ে যাব। আমাকে আর কেউ মারতে পারবে না। মা, বাবা তো এখনো ফিরে এলো না। এত সন্ধে হয়ে গেল। এবার আমার অনেক চিন্তা হচ্ছে, বাকি গ্রামবাসীদের মতো বাবা ওই জঙ্গলে হারিয়ে গেল না তো। চিন্তা তো এবার আমারও হচ্ছে, মানুষটাকে কত করে বারণ করলাম জঙ্গলে না যাওয়ার জন্য, আমার কথা তো শুনলই না। চল তো সামনের দিকে একটু দেখে আসি, কোথাও থাকে যদি। ঋতু আর তার মা মিলে জঙ্গলের দিকে তার বাবাকে খুঁজতে থাকে। মা, এখনো তো কাউকেই দেখা যাচ্ছে না। তাহলে কি বাবা সত্যিই জঙ্গলে হারিয়ে গেল? এটা তুই কি বলছিস ঋতু? এটা হতে পারে না। এখন আমরা বাড়ি ফিরে যাই। দিনের আলো ফুটলে গ্রামবাসীরা মিলে ভালোভাবে খুঁজে দেখতে হবে।
চিন্তা করিস না মেয়ে, সব ঠিক হয়ে যাবে। আমি তোদের সাহায্য করব। ওই জঙ্গলের মাঝে ফুটে আছে একটি ফুল, সেই সকল গ্রামবাসীকে বন্দি করে রাখছে। তাহলে কি আমার বাবা ও বাকি গ্রামবাসীরা সবাই জীবিত আছে? আমি ফিরিয়ে আনবো সবাইকে। আপনি বলুন আমাকে কিভাবে আমি এই কাজ করব। এই তীরটা নিয়ে যা তোকে ফুলকে ধ্বংস করতে সাহায্য করবে আর ফুলের হাত থেকে তোকে রক্ষা করবে। না না, আমি আমার মেয়েকে ওই জঙ্গলে কিছুতেই একা যেতে দেব না। আমি চাই না আমার স্বামীর মতো আমার মেয়েটাকেও হারিয়ে ফেলতে। তুমি চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। আমি বাবাকে নিয়েই বাড়ি ফিরে আসবো। ঋতু গভীর জঙ্গলে প্রবেশ করে অনেক খোঁজার পর সেই নদীর মাঝে ফুটে থাকা পদ্ম ফুলটিকে খুঁজে পায়। এই তো সেই ফুল যার কথা সাধুবাবু বলেছিলেন, কিন্তু এখানে তো একটি মাত্র ফুল দেখতে পাচ্ছি। সাধুবাবু তো বলেছিল আমার বাবা ও বাকি গ্রামবাসীদের ডাইনি এই নদীর মাঝেই ফুলের মধ্যে বন্দি করে রেখেছে। এই তো আমার আরেকটি নতুন শিকার চলে এসেছে। এই যে ডাইনি ফুল, বল কোথায় আমার বাবাকে বন্দি করে রেখেছিস? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোর এত সাহস? ছোট্ট একটা মেয়ে, সে কিনা আমাকে হুমকি দিচ্ছে। দেখ এবার তোর আমি কি অবস্থা করি। তোকেও আমি তোর বাবার কাছে পাঠানোর ব্যবস্থা করছি। এ কি, এই মেয়ের উপর আমি কেন আমার শক্তি প্রয়োগ করতে পারছি না? তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না রাক্ষসী ফুল, বরং আমি তোমাকে মেরে সবাইকে মুক্ত করে নিয়ে যাব। তুমি এইভাবে ওকে মারতে পারবে না ঋতু। আমি তোমাকে সাহায্য করব। এই ডাইনি ফুলকে মারার পথ বলে দেব। এসো তুমি আমার সাথে। তুই এটা করতে পারিস না টিয়া। আমি কিন্তু মুক্তি পেলে তোদের কাউকে ছাড়বো না, ধ্বংস করে দেব সবাইকে। টিয়া, এবার তুমি আমাকে বলো আমি কিভাবে ওই ডাইনিকে মারবো আর কিভাবে সবাইকে মুক্ত করব। পথ বলে দাও তুমি আমাকে। আর ওই ডাইনি কিভাবে ফুলের মধ্যে বন্দি হলো বলো আমাকে। আমিও একটা অভিশপ্ত পাখি, আমি একটা পরী, পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। হঠাৎ দেখি ডাইনি জঙ্গলে একটা মানুষকে মেরে ফেলছে। ছেড়ে দে ডাইনি, তুই ওই নিরীহ মানুষটাকে। ও তোর কি ক্ষতি করেছে? ছেড়ে দে বলছি। তোর এত সাহস, তুই আমাকে বাধা দিতে আসছিস? 100 জন মানুষের রক্ত পেলে আমি অনেক শক্তিশালী হয়ে যাব, আর তুই আমাকে বাধা দিচ্ছিস? দেখ এবার আমি তোর কি অবস্থা করি। আমি তো কোনোভাবেই এই পরীর সাথে পেরে উঠছি না। আমার শেষ শক্তি দিয়ে এই পরীকে বন্দি করতে হবে, না হলে এই পরী আমাকে কিছুতেই সফল হতে দেবে না। আমি তো অনেক দুর্বল হয়ে পড়েছি। আমাকে যে করেই হোক বেঁচে থাকতে হবে। সামনে ওই ফুলটা দেখা যাচ্ছে, আমি এখন ওই ফুলের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখি। এবার আমি এই ফুলের মধ্যে থেকেই 100 জন মানুষকে মারবো। আমি ফিরে আসবো অমাবস্যার রাতে। হা হা হা। ওই ফুলকে ধ্বংস করলেই আমি আমার পরিশক্তি ফিরে পাবো, আর সকল গ্রামবাসীও মুক্ত হবে।
আমি ওই ফুলকে ধ্বংস করব, তাহলে আর কাউকে মরতে হবে না। সামনে একটি গুহার মধ্যে রয়েছে অনেকগুলো পদ্ম ফুল। তার মধ্যে তোমাকে আসল ফুলকে খুঁজে বের করতে হবে। তবে মনে রেখো, একটু ভুল করলেই তুমি ওই গুহার মধ্যেই সারা জীবনের জন্য আটকে পড়বে, আর ডাইনিও 100 জন মানুষকে হত্যা করে অমরত্ব লাভ করবে। আমি পারবো টিয়া, আমি কোনো ভুল করব না। ভুল করলেই যে সবাইকে হারাতে হবে। তুমি আমাকে ওই গুহার সামনে নিয়ে চলো টিয়া। ঋতু ও টিয়া গুহার ভেতর প্রবেশ করে। ভিতরে প্রবেশ করতেই সকল ফুলগুলো ভাসতে থাকে। এই ফুলগুলো তো সবই একই রকম দেখতে লাগছে। আমি কিভাবে বুঝবো কোনটা আসল ফুল? আমিই আসল ফুল। না না, আমি আসল ফুল। তুমি ওদের কথায় কান দিও না ঋতু, ওরা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তুমি কারো কথা না শুনে ভালো করে দেখো ফুলগুলোকে, নিশ্চয়ই কিছু পাবে। না না, আমার ভুল করলে হবে না, আমাকে পারতেই হবে। আমার উপর অনেক মানুষের জীবন নির্ভর করছে। আমাদের হাতে আর বেশি সময় নেই ঋতু, যা করার তাড়াতাড়ি করতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে। তার আগেই আমাদের ডাইনিকে হত্যা করতে হবে। একবার ডাইনি তার শক্তি ফিরে পেলে আর কোনো পথ থাকবে না। সব ফুলগুলো ঘুরছে, কথা বলছে, শুধুমাত্র একটি ফুল থেমে আছে। ওটাই আসল ফুল হবে। ঋতু সাহস করে ফুলটির দিকে তীর ছুঁড়তেই বাকি ফুলগুলো সব অদৃশ্য হয়ে যায়। এই তো ঋতু, তুমি পেরেছো। আমি মরে গেলাম। কে করলো এটা? ছাড়বো না আমি কাউকে, আবার ফিরে আসবো আমি। ডাইনি মারা গেলে পরি তার আসল রূপ ফিরে পায়। চলো ঋতু, এবার আমরা ওই নদীর পাড়ে যাই। পরি ও ঋতু নদীর ধারে এসে দেখে সবাই মুক্ত হয়ে গেছে। বাবা, আমি তোমাকে ফিরিয়ে আনতে পেরেছি। ঋতু, তোমার সাহসের কারণে আমি মুক্তি পেয়েছি। আমি তোমাদের কিছু দিতে চাই, যা তোমাদের কষ্ট দূর করবে। এই নাও জাদুহারি। এখানে তোমরা যা চাইবে তাই পাবে। তবে মনে রেখো, লোভ করলেই এই হাঁড়ি আর কাজ করবে না। তু ও তার বাবা খুশি হয়ে হাঁড়িটি নিয়ে বাড়ি ফিরে যায়। তারপর থেকেই তাদের সব কষ্ট দূর হয়ে যায়।